which is actually helpful depth study. প্রচন্ড depth. I'm prepared according to NEET, JEE, AIIMS কোন বোর্ডটা চুজ করবেন আপনারা as a guardian, as a student. Choose ICSE. Good morning everyone. পেরেন্টসদের আমার প্রণাম। তো আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইসিএসসি ভার্সেস সিবিএসসি। এই যে টপিকটা, এটা নিয়ে প্রবলেম হয় পেরেন্টসদের কোন পার্টিকুলার টাইম? দুটো পার্টিকুলার টাইম। নাম্বার ওয়ান, যখন তারা প্রথম স্কুলে ভর্তি করাতে যায় একদম বাচ্চাবেলায়, আর নাম্বার টু, যখন ছেলে মেয়েদের ক্লাস 10 শেষ হয়ে যায়। ঠিক আছে, তো আজকে কনফিউশনটা পুরো ক্লিয়ার করে দেবো আপনাদের। ওকে, তো প্রত্যেকটা পেরেন্টসকে বলছি তারা যেন পুরো ভিডিওটা মন দিয়ে দেখে, কারণ এটা তুই ভালো না আমি ভালো, এই বোর্ডটা ভালো না এই বোর্ডটা খারাপ, দিস ইজ নট দ্য থিং। এই জিনিসটা হচ্ছে কোথায় ডেপথ বেশি, কোথায় ডেপথ কম, কোনটায় পড়লে বেটার হবে, কোনটায় অপরচুনিটি বেশি পাবে, অল দোজ থিংস। দুটোরই ভালো আছে, দুটোরই খারাপ আছে। তো আজকে পুরোটা দেখব। আচ্ছা, আমি পিছনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইসিএসসি আর সিবিএসসি একটা কম্পারেটিভ স্টাডি করেছি। প্রচুর ইউটিউব ভিডিও আছে যাদের মধ্যে হাজার রকম জিনিস বলা আছে। এ হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম দুটোই, এর 24,000 স্কুল, ওর 2,000 স্কুল, প্রচুর জিনিস আছে। আজকে আমি অত করবো না, আজকে আমি একদম শর্টে which is actually helpful for you all parents as well as student, আমি সেইটুকু কথা খালি বলবো। আইসিএসসি কি করা হয়? ইন ডেপথ স্টাডি, প্রচন্ড ডেপথ। আমি একজন আইসিএসসি মিডিয়ামের স্টুডেন্ট আপ টু ক্লাস 12। ওকে, সো আমি জানি কতটা ডেপথে পড়ানো হয় আর কতটা ক্ল্যারিফিকেশন পাওয়া যায় যদি একজন টিচার প্রচন্ড ভালোভাবে ডেডিকেটেড ভাবে একটা স্টুডেন্টকে বোঝায়। প্রত্যেকটা বই আইসিএসসি ভালো, ইন ডেপথ স্টাডি কিন্তু হয়। আইসিএসসিতে কি থিওরি বেসড অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল বেসড, অবশ্যই, কিন্তু থিওরি বেসড মানে সায়েন্টিস্ট কি করেছে, সে কেন এটা করলো, তার খোঁজার পিছনে কি কারণ ছিল, এই জিনিসটার দাম কেন বাড়ছে, ইনফ্লেশন কেন বাড়ছে, কেন জিনিসটার ডিমান্ড কমে যাচ্ছে, অল দ্য থিংস, কমার্স সায়েন্স প্রত্যেকটাতে ডিটেল স্টাডি বা থিওরি বেসড স্টাডি প্রচন্ডভাবে করানো হয়, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট ফর আ বেস বিল্ডিং অফ আ স্টুডেন্ট। ওকে, নাও কাম টু সিবিএসসি। সিবিএসসির সিলেবাসটা এমনভাবেই তৈরি যেখানে কম্পিটিটিভ এক্সাম বেস স্টাডি করানো হয়, খালি ওপর যে যতটুকু লাগবে ততটুকু। সেইটা যেমন ভালো তেমন খারাপ, সেটা আমি পরে গিয়ে বলছি কি ব্যাপার। আর প্র্যাকটিক্যাল বেস স্টাডি, প্র্যাকটিক্যাল বেস বলতে কোনটা লাগবে কোনটা লাগবে না, এটা লাগবে এটা দরকার নেই সিলেবাসে, এটা বাইরে, এটা ওটা সেটা। সো পড়াশোনাটা কম হয়ে যায়। আমি যেমন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখিয়েছি, কিন্তু এখানে পড়াশোনাটা অনেকটা বেশি, এখানে বইয়ের লোডটা দেখা যাচ্ছে কতটা বেশি, এটা কিন্তু খুব ভাইটাল। নেক্সট আমি আসছি আইসিএসসির ইম্পর্টেন্সটা কোথায়। A student will gain huge amount of knowledge and depth, এটা কিন্তু প্রচন্ড ভাইটাল একটা জিনিস যদি আপনারা বাচ্চা থেকে পড়াতে যান। আমি বলবো আমার কি ডিসিশন অন দিস পার্টিকুলার আইসিএসসি অ্যান্ড সিবিএসসি, কারণ আমি আইসিএসসি মিডিয়ামেও খাতা দেখেছি, সিবিএসসি মিডিয়ামেও স্কুলে গিয়ে খাতা দেখেছি, আই এম এ বোর্ড কপি চেকার। সো সিবিএসসি ইম্পর্টেন্সটা আমরা দেখবো যে a student will prepared according to NEET, JEE, AIIMS, government job and all those kinds of things. যখনই কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়া হবে তখন এই পার্টিকুলার জিনিসগুলো কিন্তু আসবে, আর তখন কিন্তু এনসিইআরটি বেসড স্টাডি কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কি বেস বিল্ডিং এর জন্য দারুণ, এটা কি কম্পিটিটিভ এক্সামের জন্য দারুণ হলো। আচ্ছা, মেন কোয়েশ্চেন এখানে আসছে, কোন বোর্ডটা চুজ করবেন আপনারা অ্যাজ আ গার্জিয়ান, অ্যাজ আ স্টুডেন্ট, তোরা কোন বোর্ডটা চুজ করবি, এখানে মেন কনফিউশনটা আসে। যদি আপনি চুজ করতে চান আইসিএসসি সেটাও ঠিক আছে, যদি আপনি চুজ করতে চান সিবিএসসি সেটাও ঠিক আছে, বাট প্রত্যেকটা টাইমিংটা আলাদা। আলটিমেট ডিসিশন আপনারাই নেবেন। আমি জাস্ট অ্যাজ আ ওয়েল উইশার, অ্যাজ আ বক্তা আমি আপনাদের খালি জানিয়ে দিচ্ছি। অ্যাজ আ টিচার, choose ICSE up to class 10, very very important, কারণ ক্লাস 10 অবধি ডেপথ বিল্ডিং হবে, বেস বিল্ডিং হবে। সেই বেসের ওপর কিন্তু ক্লাস 11টা পুরো দাঁড়াবে, ক্লাস 12টা পুরো দাঁড়াবে। সো এইটা মাথায় খেয়াল রাখবেন যে আইসিএসসি কিন্তু ভিত তৈরি করে। ইংলিশ প্রচন্ড ফোকাস করা হয় আইসিএসসিতে, ইংলিশের ওপর, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ,
ইংলিশ লিটারেচার, এই প্রত্যেকটা বেস প্রচন্ডভাবে কিন্তু ভাইটালি ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্সের বেসটাও কিন্তু তৈরি করানো হয়। তাহলে 10 অবধি একটা বাচ্চার মধ্যে যথেষ্ট বেস বিল্ডিং তৈরি হয়ে যায় যদি সে আইসিএসসি মিডিয়ামে পড়ে। আইসিএসসি মিডিয়াম শেষ হয়ে গেল, চলে আসুন আপনারা সিবিএসসি মিডিয়ামে। তাহলে যদি আমি বাচ্চাদের ক্ষেত্রে বলি যে একদম টডলার যাদেরকে আমি 2 বছর 3 বছর থেকে ভর্তি করাবেন, আপনারা আইসিএসসি মিডিয়ামে ভর্তি করান। প্যারেন্টসদের বলছি আইসিএসসি মিডিয়ামে ভর্তি করান, কারণ ওখানে বেসটা তৈরি হবে। সেই বাচ্চাটাই যখন গিয়ে ক্লাস 11-এ গিয়ে সিবিএসসি মিডিয়ামে ঢুকবে, তার কিন্তু বেস অনেক ফার ডেভেলপ দেন সিবিএসসি মিডিয়াম। তখন কিন্তু প্রেশারটা কম হবে, আর ওরা কম্পিটিটিভ যে এক্সামগুলো সেইগুলোর প্রিপারেশন কিন্তু রেডি করতে পারবে। দ্যাটস ওয়াই দুটো বোর্ডেরই ইম্পর্টেন্স, দুটো বোর্ডেরই ডিসঅ্যাডভান্টেজ, একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। বুঝতে পারলেন কি বললাম? 10 অবধি আইসিএসসি আর 10 এর পর কিন্তু সিবিএসসি, কারণ লোডটা কমাতে হবে, কিন্তু 11-12-এ প্রচন্ড বেশি লোড। গল্পটা হচ্ছে এখানে যে কেন বললাম a student must have in-depth knowledge of the particular subject in young age to make his or her base strong. Very very vital thing. In CBSE, that base cannot be formed when the student will move from ICSE to CBSE. যখন ক্লাস 10 অবধি পড়ার পর সিবিএসসি তে ঢুকবে, 10 অবধি পড়ার পর তার কিন্তু বেস অলরেডি রেডি হয়ে গেছে অনেকটা। ওকে, he will have to have enough depth of knowledge than a CBSE student. এটা কিন্তু আমি নিজে দেখেছি, আমি সিবিএসসি স্কুলেও গিয়ে পড়িয়ে দেখেছি যে তাদের ডেপথটা অতটা থাকে না, কিন্তু যখনই কেউ আইসিএসসি মিডিয়াম থেকে সিবিএসসি মিডিয়ামে ঢুকেছে সে কিন্তু অনেক ক্লারিফিকেশন নিয়ে একটা অ্যান্সার দিতে পারে। And from class 11 and from 11 class he will also adapt the pattern of competitive exam. আর 11 থেকে যেহেতু ডেপথটা আছে, ওই ডেপথটা কাজে লাগিয়ে ও 11টাকে কিন্তু পুরো গো আউট করতে পারে। বুঝতে পারলেন? তাহলে দুটোরই ইম্পর্টেন্স আছে, দুটোই ভালো দুটোই খারাপ। এটার ইংলিশ মিডিয়াম, ওটা হিন্দি মিডিয়াম, ওসব আমি করব না, যেইটুকু দরকার আমি সেটুকু বললাম। ইজ দ্যাট ক্লিয়ার? সো হোপ ইউর ফিউচার উইল বি গুড। পেরেন্টস যারা দেখছেন, আমি আপনাদের বলবো প্রচন্ড ওয়াইজলি ডিসিশন নিন। এই জিনিসটা যদি করতে পারেন যেটা আমি বললাম, ইট উইল মেক ইউ বেনিফিশিয়াল। থ্যাংক ইউ টু এভরিওয়ান।